ছোট মা ছেড়ে দাও, ছোট মা কাউকে কিছু করো না, ছোট মা তুমি ছেড়ে দাও, ছোট মা। ডোন্ট মুভ, সকলকে শেষ করে দেবো। কি করছেনটা কি আপনি? দেখুন আপনি সাবধান হন, আমি এখনো বলছি কিন্তু একটা কথা বলবে না তুমি। আমি যা বলবো সেটাই হবে, সেটাই করবে তোমরা। উজ্জ্বল, উজ্জ্বল গাড়ি বার করো, তুমি আমাকে সঙ্গে করে এয়ারপোর্ট নিয়ে যাবে। আমার ফ্লাইট টেক অফ করবে আর এখানে ভাদুরী নিবাস বোম ব্লাস্ট। আমি এখনো বলছি আপনি কিন্তু খুব বড় ভুল করছেন। আপনি যা করছেন একদম ঠিক করছেন। আমি যেটা করি সেটাই ঠিক করি। একটা কথা বলবেন না। উজ্জ্বল, ইউর ওয়েস্টিং ইউর টাইম। কাম অন কুইক। মাম, আমার একটা কথা শোনো, আমিও তোমার সঙ্গে যাব। রিক, রিক তুই কিন্তু আবার ভুল করছিস। মামি, তোমার ওইসব কথা তুমি তোমার কাছেই রাখো। আমি তো জানি যে মামি আমার মা। আমার কাছে লাগবে, আমি একা যাবো। মাম প্লিজ, মাম প্লিজ, আমিও তোমার সাথে যাবো। মাম, আমি একা এখানে কার সাথে থাকবো? মাম প্লিজ প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলো। মাম প্লিজ, মাম আমাকে সঙ্গে নিয়ে চলো। আমি কি করবো বলো তোমাকে ছাড়া? প্লিজ মাম, প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলো। মাম, অনেকবার আপনাকে বলেছিলাম সাবধান হন, কিন্তু আপনি আমার একটা কথাও শুনুন। এখন কি করবেন আপনি? কোথায় যাবেন? কোনোদিনও কাউকে ভালোবাসেনি, সারা জীবন লোক ঠকিয়ে এসেছে। আপনি কি ভেবেছিলেন আপনি যা খুশি তাই করবেন, আপনার কিচ্ছু হবে না? আপনি আমার মমকে মেরেছেন, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে শেষ করেছেন। আমি আপনাকে জানি না। বিয়ের পর অনেক যুদ্ধ করে তারপর মা আমাকে মেরেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন, একটু সুখের মুখ দেখেছিলাম, কিন্তু শুধুমাত্র আপনার জন্য মায়ের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি। সেই সৌভাগ্যটা হয়নি আমার। এতদিন ধরে তোমার সব কথা শুনেছি দিদি ভাই, কিন্তু তুমি একবারও আমাদের কথা ভাবলে না। স্বার্থপরের মতো বাইরে চলে যাচ্ছে আমাদের ফিরে রেখে। আমি দাদা ভাই কখনো তোমাকে অসম্মান করিনি। আমাদের সাথে এই জঘন্য কাজগুলো তুমি কি করে করলে ছোট মা? আমার বিঞ্জু তো কোনোদিন তোমার সাথে পাতে থাকে। আমার বিঞ্জু তুমি সবাই মিলে আমাকে অনেক কথা বলে যাচ্ছে। তোরা দাঙ্গার দেখছিস না? রিক বল, রিক চুপ করে আছিস? বল আমি তোর জন্য কত কি করেছি বল। মাম, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি, আর চিনতে পেরে আমার এতদিনের পাপে একটা ছোট্ট প্রায়শ্চিত্ত করি। রিক আমি তোর জন্য কি না করেছি রে? তুই এখন আমার জন্য যা করেছো সেটা শুধুমাত্র তোমার স্বার্থের জন্য। রানা তুই বল আমি তো তোকে কখনো আমাকে কামনা করিনি। রানা আমি তোর জন্য কি না করেছি বল? তোদের সকলের জন্য আমি কি না করেছি? তাকিয়ে দেখুন, আপনার পাশে আজ কেউ নেই। আপনি পুরো একা। এখন কি করবেন আপনি? কোথায় যাবেন? লকআপে। একদম ঠিক কথা বলেছিস, চল লকআপেই যাওয়া উচিত। অফিসার, আসুন অফিসার। রেস্ট করুন ওনাকে, উনি শিষ্যা ভাদুরী। আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন? কি প্রমাণ আছে?
আপনার সব পাপ কাজ রেকর্ড করা আছে। এমনকি একটু আগে আপনি মিস্টার ভাদুরকে যে খুন করার চেষ্টা করেছিলেন সেটাও এই সিডির মধ্যে রেকর্ড করা আছে। নিন অফিসার। থ্যাংক ইউ। কিন্তু আপনি আরও দুজনের নাম বলেছিলেন। হ্যাঁ, ওনার ভাই এবং তার স্ত্রী, ওনারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন। কিন্তু অন্যায়টা তো অন্যায়, তার তো শাস্তি পেতেই হবে। ঠিক বলেছেন অফিসার। আমরা তৈরি। তোমরা এসো। চলুন। খুব ভুল করলে রাশি, খুব ভুল করলে। কি ভেবেছ আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে তুমি জিতে গেলে? যত ইচ্ছে আনন্দ করে নাও রাশি। আর পৃথিবীতে এমন কোনো জেলখানা তৈরি হয়নি যেটা শীর্ষাকে বেঁধে রাখতে পারে। আমি তোমার জীবনে আবার ফিরে আসবো রাশি। আর যেদিন আসবো সেদিন তোমার জীবনের শেষ দিন হবে। এটাই আমার একমাত্র প্রতিজ্ঞা। ভাই নিয়ে চলো। চলুন। চলুন। আপনার হাত আছে ম্যাডাম? আজ আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। এই শীর্ষাকে সংসারে নিয়ে এসে আমার সংসারটাকে আমি শেষ করে দিয়েছি। এভাবে কেন বলছো বাবা? এতদিন যা হয়েছে সবই তো তোমার অজান্তে। না না না, সব দোষ আমার, সব দোষ আমার। দাদা, হিয়া যা বলছে ঠিকই তো বলছে। তুমি কষ্ট পেও না। যাই হোক, এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? এই রাশি আর উজ্জ্বল না থাকলে আজ আমার সংসারটা এখানেই শেষ হয়ে যেত। আমি যে কি বলবো তোমাদের, কিভাবে ধন্য। ওরা এরকমই, উজ্জ্বল, রাশি, এরা এরকমই। কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। অন্যায় দেখলে রাশি চিরকাল রুখে দাঁড়িয়েছে। তোমার জন্যই আমি এত বছর পরে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। আশীর্বাদ করি তুমি সুখে থেকো, ভালো থেকো। একজন সন্তানহারা মায়ের সাথে তার
সন্তানের মিল করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? রিক, এদিকে এসো। যাও, তোমার মায়ের কাছে যাও। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করবেন। চলো। এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমি, বাবা, হিয়া, ময়না, দাদা ভাই, বৌদি, পিসিমণি, আর কোনো আমাদের মধ্যে আর কোনো প্রবলেম হবে না। পিসিমণি, ও পিসিমণি, তাই না? বলো তাই না? বাবা, তাই তাই সবাই একসঙ্গে থাকবে। আঙ্গুল ছেলে। ঠিকই রে, আমরা সবাই এরপর থেকে ভালো থাকবো। চল মা, আমার একটু আমার সবার ঘরে নিয়ে চল। চলো বাবা। হ্যালো, হ্যালো, একটু রাশিকে দিন তো আপনি কি বলছেন? প্লিজ, একটু তাড়াতাড়ি দিন, খুব দরকার আছে। ধরুন, তোমাকে খুঁজছে, দেখো। হ্যালো রাশি, রাশি, আর কথা বলে সময় নেই। তুমি সবাইকে নিয়ে এক্ষুনি নার্সিংহোমে চলে এসো। নার্সিংহোম? রাশি, এত কথা বলার এখন সময় নেই, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো। তুমি এখন প্লিজ সবাইকে নিয়ে নার্সিংহোমে চলে এসো, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ডাক্তারবাবু, কেমন দেখলেন আমার দিদিকে? এখন সত্যি বলতে কি অবস্থা খুবই সিরিয়াস। আমরা ট্রাই করছি, লেটস সি। তাহলে ডাক্তারবাবু, আমার দিদির কি কোনো কোনো আশা নেই? এখন মেডিকেল সায়েন্সে যা যা সম্ভব সব আমরা করছি, অ্যান্ড উই আর কন্টিনিউয়াসলি ট্রাইং। কিন্তু দ্য প্রবলেম ইজ শি ইজ নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট। এখন ওপর হালারাতেই সব কিছু। লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আ মিরাকল। তোমার কাছে এইভাবে কোনোদিন কিছু চাইনি আমি। আমার এই প্রার্থনাটা তুমি রাখো। এখনো যে আমি আমার দিদিকে কিছু ফিরিয়ে দিতে পারিনি, প্লিজ ঠাকুর, তুমি দিদিকে সুস্থ করে দাও। না হলে যে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ ঠাকুর। এখনো ওরা আসছে না কেন? এত দেরি হয়ে গেল, আসছে না কেন এখনো? আচ্ছা, সিটকে ওদের সঙ্গে আছে, ওকে কি করে খবরটা দেবো আমি? আর পরমা, ওকেও তো দিদির খবরটা জানাতেই হবে। কিন্তু পরমা কোথায়? ফোন করতে হবে, এক্ষুনি একটা ফোন করতে হবে। না না দিদিভাই, আপনি একদম টেনশন করবেন না। টুইটি আগের থেকে অনেক ভালো আছে। যাক, ভগবান মুখ তুলে চেয়েছে। এবার শুধু মেয়েটা সুস্থভাবে একটু বাড়ি চলে আসুক, তাহলেই হলো। হ্যাঁ দিদিভাই, একবার যখন এখানে পৌঁছে গেছি তখন টুইটিকে ভালো করে নিয়ে তবেই ফিরবো। আর তাছাড়া ডাক্তারও কথা দিয়েছেন, উনি একদম নিশ্চিন্ত টুইটি সুস্থ হয়ে যাবে। পরমা, তুমি টুইটির জন্য যা করছো, তোমাকে আমি কি বলে যে... এসব কথা এখন থাক না দিদিভাই, আমরা সবাই চাই টুইটি ভালো হয়ে যাক, সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আপনি চিন্তা করবেন না। মিমি, আমাকে একটু দাও না।
এই না ধরো চিকুর সাথে কথা বলো। হ্যাঁ দিন না। হ্যালো মা, তুমি সত্যি বলছো তুই ভালো হয়ে যাবে? হ্যাঁ টুইটি ভালো আছে। তুমি কেমন আছো? পড়াশোনা করছো তো মন দিয়ে? হোমওয়ার্ক করছো? হ্যাঁ। লক্ষ্মী মেয়ে। বারবার ইংরেজ কেন আসছে? হ্যাঁ শোনো না, আমি তো একটু বোনকে দেখতে যাব, তুমি একটু বাবার সাথে কথা বলো কেমন? হ্যাঁ তারা আমি নার্সিং যাচ্ছি। হ্যাঁ বল। হ্যালো বাবা, তুমি কেমন আছো? ভালো। শোন, তুই ভালো আছিস তো? আমরাও খুব ভালো আছি। আরে ভাই, পিকনিকে ডিস্টার্ব করছিস না তো? একদম না। আবার এঙ্গেজ? বাবা তোমরা টুইটিকে নিয়ে কবে ফিরবে? তাড়াতাড়ি ফিরবে। তুই ভালো হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। কেন ফোনটা তুলছে না পরমা? আরে দিদি কোথায়? দিদিকে একটু দেখ। হ্যাঁ দীপ, শোন শোন, তোরা সাবধানে থাকিস আর পরমাকেও সাবধানে রাখিস। আসলে মনের যে অবস্থা। তুই চিন্তা করিস না দিদি, পরমা ভালো আছে। আর তোরাও কিন্তু সাবধানে থাকিস। ঠিক আছে। কলকাতার নম্বর থেকে এতগুলো মিসড কল, কে ফোন করে? হ্যালো, কে বলছেন? আসলে এই নাম্বারটা থেকে বারবার ফোন আসছিল, তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেকে দিচ্ছি। হ্যালো ম্যাম, ম্যাম আপনার ফোনটা ধরুন। হ্যালো পরমা, কে বলছেন আপনি? আমি মানে এটা পরমার নম্বর তো? হ্যাঁ, কিন্তু ও আসলে একটু ওই। যদি আপনি কিছু মনে না করেন, আপনি কি দীপাঞ্জন চ্যাটার্জি কথা বলছেন? হ্যাঁ বলছি। তো আপনি কে বলছেন? আমি পৃথা, আমি পরমার হাজবেন্ড সিদ্ধার্থ, তার মাসিমণি। হ্যাঁ বলুন। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, আপনি প্লিজ এখন একটু পরমাকে ফোনটা দিন। না, পরমা তো নেই, ও একটু বেরিয়েছে। আপনি আমাকে বলতে পারেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কিরকম ক্রিটিক্যাল। আপনি প্লিজ পরমাকে একটু বলে দেবেন। নার্স, ইনজেকশন ফাস্ট। মাসিমণি কি হয়েছে? হঠাৎ ফোন করে ডেকে পাঠালেন কেন? কি হয়েছে মাসিমণি? চুপ করে থাকবেন না, বলুন না। আমি কোথায় কিছু করতে পারলাম? আপনি কাঁদছেন কেন? কি হচ্ছে? মাসিমণি, 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 তুমি তুমি এতদিন আমাকে তোমার কাছে রাখলে, আমি তোমায় চিনতেই পারলাম না। রাশি, তুমি সবকিছু জেনে আমাকে কিছু বলবে? আমি ওকে বলতে দিইনি, কারণ আমি চাইনি। কি হয়েছে মায়ের? মা কোথায়? মাসিমণি, মা
মায়ের কি কি মাসিমণি কি করছো বলো? তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। মাসিমণি চুপ করে থেকো না, বলো মম কি প্লিজ বলো, প্লিজ মম কোথায়, মম কি হয়েছে প্লিজ বলো মাসিমণি। কি হয়েছে মায়ের? কি বলতে চাইছো? মম কি হয়েছে বলো, চুপ করে থেকো না মাসিমণি প্লিজ বলো। মাসিমণি, মা কেমন আছেন? মাসিমণি চুপ করে থাকবেন না, বলুন মা কেমন আছেন? মাসিমণি মা বেঁচে আছে? দিদি ব্লাস্টে মারা যায়নি, দিদি বেঁচে আছে।